এখন ধরে গাছ থেকে কমলা লেবু পারলাম। কমলা লেবু খেয়ে আমরা এখন হোমস্টেরই একদম বাগানে এসেছি। তোমার ঠান্ডা লাগছে না? না, তোমার কোন দিন লাগে? গালি দিবি না, হ্যাঁ? পাতা বাটা খা না। এবার হচ্ছে আমাদের উনো খেলা। আমরা কিছুক্ষণ এখানে উনো খেলবো, তারপর যে যার জায়গায় চলে যাব। আর আমি এখানে দেখছি আমাকে ফোন করে বলছে টাকা কি একটা বলার চেষ্টা করছে, আমি না ঠিক বুঝতে পারছি না। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন আমরা রয়েছি শিটংয়ে। কালকে রাত্রিবেলা এসে অতক্ষণ আমাদের বনফায়ার হলো। বনফায়ারের পরে আমরা আর আমাদের শরীরে দিচ্ছিল না। আমি আর অরিন্দম জাস্ট এসে বিছানায় শুয়ে পড়েছি। কখন ঘুমিয়ে পড়েছি কেউ জানি না। ওরা একমাত্র সাগার আর আমার বর দুজনে মিলে ডিনারটা করেছে। এইবার আর আমরা তো কিছু খাইনি। এবার সকালবেলা ঘুম থেকে উঠে মাথাটা এত ভারী হয়েছিল, মানে দুদিনে এত আমরা জার্নি করে ফেলেছি বেশি। তো তাই যাই হোক, আর খাওয়া হয় ওঠেনি কালকে রাত্রিবেলা। আর এখন আমরা রয়েছি হচ্ছে শিটংয়ে। আর এখানে হচ্ছে আমরা যে হোমস্টেটাতে রয়েছি, হোমস্টেটার নিচে এখানে কমলা লেবুর গাছ পুরো ভর্তি ছিল, মানে কমলা লেবু পুরো ছিল। এখন সেখান থেকে বেঁচে একটা মাত্র রয়ে গেছে। তোমাদেরকে এটা কালকেই দেখিয়েছিলাম, আমার মনে আছে। আর এখন আজকে আমাদের রিটার্ন করার দিন। আজকে আমরা বাসে করে ফিরবো শিলিগুড়ি থেকে কলকাতা আবার। তো আজকে আমরা এখানে রয়েছি আর সারাদিন একটু টুকটাক ঘুরবো। সামনেই কত সুন্দর পাহাড় তোমরা দেখতে পাচ্ছ। আর আমরা ওই নিচে ওইখানে আমাদের বনফায়ার হয়েছিল ওইখানে। আর ওখানে গিয়ে আমরা এখন আমাদের সকালবেলা ব্রেকফাস্টটা করবো। যদিও এখন আর সকাল নেই, এখন 12টা বেজে গেছে। ব্রেকফাস্টটা করে তারপর আমরা এখান থেকে রওনা হবো। চলো তোমরা দেখতে থাকো। A few moments later. এখানে আমরা চলে এসেছি আর এখানে হচ্ছে গরম গরম আমাদের জন্য ম্যাগি। हम पूछ लिए है, ओए ओए मत करो उधर। सागर बोले ओए ओए हाँ चोरी कर पकड़ो। এখন ধরে গাছ থেকে কমলা লেবু পারলাম। কমলা লেবু খেয়ে আমরা এখন হোমস্টেরই একদম বাগানে এসেছি, যেখানে চা বাগানও রয়েছে, সব কিছু রয়েছে এখানে। কি নেই, কি গাছ নেই এখানে। আমরা এই হেঁটে হেঁটে যাচ্ছি। কি আছে? কোয়াশ রয়েছে, ওইদিকে আরেকটা কমলা লেবুর গাছ আছে, এখানে গরুও আছে। তো আমরা ফাইনালি এখন এই হোমস্টে থেকে বেরিয়ে যাচ্ছি। এটা ছিল শিটংয়ে আমাদের একটা হোমস্টে। এখান থেকে যেখানে আমরা কমলা লেবু পারলাম, খেলাম, কমলা লেবুগুলো দারুণ ছিল। তো এখন আমরা যাব হচ্ছে নিচে, মানে শিলিগুড়ির দিকে। চলো তোমরা দেখতে থাকো। এই যে আমাদের গাড়ি চলে এসছে আবার। এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। চলো। কেউ আবার ওপরে উঠেছে নাকি? ওপরেই থাকবে নাকি? ফুচকা খেতে এসেছি, ফুচকা খাবো, ছোট ছোট গোল গোল ফুচকা, আর ঝালমুড়িও খাবো। আবার হয়তো মাথা খারাপ হলে আলু মিমিও খেয়ে নিতে পারে। আলু মিমিটা কি সেটা বল? আলু মিমি হচ্ছে একটা আলুর দম, তারপর ওয়াই করা দেওয়া থাকে। ওটার নাম হচ্ছে আলু মিমি। আমরা একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি। ওই তো অহল ধারা ভিউ পয়েন্ট। এই ভালো কেমন? খুব ভালো করে এবার আমরা নিলাম হচ্ছে ঝালমুড়ি। কেমন? খুব ভালো করছে। আমরা ভালো ফুচকাটাও ভালো পাই আর এইটাও ভালো পাই। বল চলো ভিউ পয়েন্ট। এখানে হচ্ছে লেখা আছে পুরো ডিরেকশন, কোথায় কোথায় কি কি রয়েছে। নামথিং, পোখারি, শেলপু বাজার, শিটং। কতটা ডিস্টেন্সটা সেটা দেখা যাচ্ছে না। আমরা একটু পরে শিলিগুড়িতে যাব। 40 থেকে কত 45 কিলোমিটার দূরে এখান থেকে, বেশি দূরে নয়। চলো আমরা এখানে হেঁটে হেঁটে এখন ভিউ পয়েন্টে যাই। এখান থেকে আমরা নিলাম টিকিট।
কি হয়েছে, কেমন লেগে, এত ভালো লেগেছে তোর এটা খেয়ে? তা ভিউ পয়েন্টে যাওয়ার আগে তুই এই যে খেয়ে নিচ্ছিস। শেষ হয়ে গেল, আমি ভালো হাঁটতে হাঁটতে খেতে খেতে যাবো। আমি কলকাতায় এত বাজে বাংলা। ভাত খাবে না? ভাত ভাত খাবো না, আমি মুড়ি খাবো। আমিও মুড়ি খাবো। এটা আমার খুব ভালো লেগেছে, আমি আবার নেবো। চলো আমরা হেঁটে হেঁটে যাই। আমরা এসছি এখন আহালদারা ভিউ পয়েন্টে। এখান থেকে পুরো নিচটা দেখা যাচ্ছে, এত সুন্দর জায়গাটা। চা বাগান ছোট ছোট, দাদাই এখানে বসে আছে। আমরা এখন বসে রয়েছি এইখানে আহালদারা ভিউ পয়েন্টে। আমি পুরো ভিউ পয়েন্টের ছবিটা তুলি। সবাই মিলে বসে আছি। ঠান্ডা এখানে, খুবই ঠান্ডা লাগছে। তোমার ঠান্ডা লাগছে না? না, তোমার কোন দিন লাগে? যাই হোক, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে রীতিমতো এখানে। ঘুরে যাচ্ছে, আর কত পাহাড় পর পর ভাবা যায়। দেখো কত কমলা লেবু এখানে গাছ থেকে পেরে পেরে ওরা এখানে রেখে দিয়েছে বিক্রির জন্য। চলো আবার লম্বা রাস্তা, এবার যদি আমাদের নামতে অনেকটা কষ্ট হবে না, ওঠার মতন। এখানে বসবি? তুই বস। আমরা এখন পাহাড় থেকে নেমে এসেছি অনেকটাই, তিস্তা নদী ওইদিকে। আর এখান থেকে আমরা একটু চা খেয়ে নিচ্ছি। আমাদের বাস হচ্ছে কটার সময় রে? 8:20। 8:20 আমাদের বাস। আর এখন আমরা, হ্যাঁ চা নাও একটা। আমাকে গিনিপিকের মতো মানুষ ইউজ করছে, চা খাওয়াচ্ছে। তাইকে তারপর নিজেরা ডিসাইড করছে হ্যাঁ হ্যাঁ খাওয়া যাবে। 2,000 years later. অবশেষে নেমে গেছি সমুদ্রের গাড়ি থেকে আমরা। সমুদ্র আমাদের লাগেজ গুলো নিয়ে আমাদের থেকে পালিয়ে যাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছে। আমরা খুব জ্বালিয়েছি কদিন ধরে সমুদ্রকে, সকাল থেকে রাত অব্দি। এইখানে দাঁড়িয়েছি, এখানে একটা ফেমাস মোমোর দোকান আছে, ওই জন্য আমরা লাঞ্চও করিনি। মোমোটা নেবো। আর এগিয়ে একটু আমাদের হেঁটে হেঁটে যেতে হবে, ওখানে বাস স্ট্যান্ড, ওখান থেকে আমরা বাস করবো কালোসোনা। কি কোথায় যাও? কালোসোনা বাস। এই দোকানটা থেকে আমরা এখন মোমো খাবো, খুব ফেমাস আমরা শুনেছি। এই যে মোমো, চলো খাও। ये लगाने से কেমন? ভালো। আমরা এখন এখান থেকে টেস্ট করতে চলেছি মিন্ট লিম, মিন্ট লাইম। দেখতে অনেকটা করলার শরবতের মতো। কি বললো? পুদিনা পাতা বাটা, পুদিনা পাতা বাটা। समझ रहे हो आप समझ रहे हो ना? ভালো খেতে। তুই এটা খেলে গালি দিবি আমাকে। ঠিক আছে, গালি দিবি না, হ্যাঁ? পাতা বাটা, পাতা বাটা খা না। বলেন কি? थोड़ा না এক মে ডালেগা, এক মে নেই ডালেগা। আমরা এখন রোল খাবো এখান থেকে, রাতের ডিনারটা একেবারে করেই উঠবো, কেননা মাঝখানে দাঁড়াবো না আর ভেবেছি। দাঁড়াবে বাস, আমরা নামবো না ভেবেছি। নামবো না, ওই জন্য আমরা এখান থেকে তুই ডিনার, নামবি না ভেবেছি। আমি নামবো না ভেবেছি, ওই জন্য আমি এখান থেকে একেবারে ডিনার করেই উঠবো বাস। রোল খেয়ে আমরা এখন বাস স্ট্যান্ডের দিকে চলে এসেছি, আর ওইটা মনে হচ্ছে আমাদের বাস। চল, এই যে কালো সোনা আমাদের বাস, এখানে আমাদের লাগেজ ঢোকানো হচ্ছে, ওইখানে ওরা কথা বলছে, আমরা দাঁড়িয়ে আছি লাগেজ ফাগেজ নিয়ে সব। এই আমরা এখন বাসে উঠছি। ওকে, কোনটা? এইটা? হ্যাঁ এটা আর তোদের? আমার এটা কি নয়, এটা 9U 9L। হ্যাঁ এই দুটোই রয়েছে বোধহয় আমাদের। তুই পাশে চলে যা। আর পিছনে হচ্ছে আরো রয়েছে এরকম সেম সেম। আমি যাই নিচে। এখানে টিভি রয়েছে,
হেডফোন রয়েছে, সুন্দর এখানে ব্যবস্থা আছে, এখানে এসি চলছে। ওকে, এখানে দুজনের সিট আমাদের, এটা অরিন্দম, এটা তাতাই, এইটা তিয়া। ও ফার্স্ট টাইম বাসে উঠছি, ফার্স্ট টাইম বাস আমার, নিউ এক্সপিরিয়েন্স দেখি কেমন হয়। জানি না, আমার তো ভয়ই লাগছে, কেননা ট্রেনে জার্নি করে অভ্যাস, যেখানে যাই ট্রেনে করে যাই, এখন বাস তো লেটস সি। এখন আমাদের দিয়ে গেল টিফিন, বিস্কিট, একটা কেক, একটা ভুজিয়া। এখনো ছাড়েনি, যদিও টাইম হয়নি ছাড়ার, 8:20 ছাড়বে বাস। এখন বসে বসে ওয়েট করছি আমরা। তাতাই ওখানে ঢুকে গেছে, এবার ওখানে রীতিমতো স্ট্রাগল হচ্ছে উপরে ওঠার। একটা মালের বস্তা উঠছে। এই রে, হয়ে গেছে। এই আস্তে আস্তে ভেঙে যাবে। দেখি এই আমাদের এটা কি দিয়েছে দেখেছো? হ্যাঁ দেখেছি। আমি দেখি আমাদের কি দেওয়া হয়েছে। উনোটা দেখো। হ্যাঁ, উনোটা আমার কাছেই রয়েছে তাতাইয়ের। বুঝি দিয়ে দিস। বাহ, ভালো স্ন্যাক্স। এটা কি জিনিস জানি? এটা কি ওই বাসে ট্রেনের চেনের মতন? যদি কোনোভাবে বাসে অনেক সময় হয় যে ধর আগুন লেগে গেছে, ঠিক আছে, হুম। আর এটা আগুন লেগে গেলে যখন দরজাটা আটকে যায়, খোলা যায় না কোনোভাবে। ওই জন্য emergency। এটা এমার্জেন্সি এক্সিট। এটা কি প্রত্যেকটাতেই রয়েছে না? ভাঙবো প্রত্যেকটাই এমার্জেন্সি। আমাদের আচ্ছা, এটা দিয়ে ভাঙতে হবে। ওকে, ভেঙে এটা দরকারি কেবিনে জিনিস ছিলে তারপরে নাম না, এটাতে টুক করলে ভেঙে যাবে, এটা আমি মনে করি। তাহলে তো বাইরে থেকেও কেন সেম। বলতো? মেরে দেখি। না, তাহলে তো বাইরে তাও থেকেও বলছি, সেম। কেন বলতো ভেঙে যাবে টুক করলে? ও আচ্ছা, ওইটা দিয়ে। টুক করলে ভেঙে যাবে কেন বলতো? কেন সেটা বল, কেন কেন পিছনে করে যাচ্ছে? মাথায় ছোট্ট হিরে লাগানো আছে, হিরেতে কাজ কাটে, তুই ওই জন্য অন্য কাজটা তুই ভেঙে যে কোনো কিছু দিয়ে বাড়ি মারলে কিন্তু ওটা ভাঙবে ভাঙবে না। না, তুই ওটা যতই হিরে, বাড়ি মার। ওটা হিরে দিয়ে থাকে বলে ওটা টুক করে মারলে সে সেটা তোমার এটা চাই। না, আমার লাখটা এরকমই চলছে। কি হয়েছিল ঘাড়ে মেরে? বাড়ি বাস দিয়ে আমি যাচ্ছিলাম। এবার একটা জিনিস হয়, আমাদের ভারতবর্ষে থাকে, বাসে ঢিল ছড়ে লোকে, হ্যাঁ কারণ এই বাসগুলো দেখতে সুন্দর। হ্যাঁ এই হয় না যেসব জায়গার উপর দিয়ে যায়, ওটা বন্দে ভারতের সাথে এটা হয়, আর এই হ্যাঁ। বাসগুলোর সাথে হয়। হ্যাঁ। মানে হাই ফাই জিনিস দেখে রাস্তায় পড়ে থাকা লোকরা ঢিল ছোড়ে। তো আমি একদিন যাচ্ছি, ভাইও ছিল কিন্তু ঘুমাচ্ছিল, কিছু দেখতে পাইনি, ঢিল ছুঁড়েছিল। হ্যাঁ আমি তুই এখানটা বসে পড়। হ্যাঁ, চলে। খেলে নি আমরা হ্যাঁ, কিছুক্ষণ পর বসি, তারপর আমরা এই চলতে 9টা-10টা তারপরে আচ্ছা, এরকম ব্যাপার। সব যে জায়গায়। উঠে গেলাম ভাই, প্রাউড করি। এই যে দেখাচ্ছে দেখাচ্ছে ও এখানে দেখাচ্ছে কি করে ভাঙতে হবে। হ্যাঁ, এই তো দেখাচ্ছে দেখ। দেখাচ্ছিল এতক্ষণ। আমাদের বাস ছেড়ে দিয়েছে, আমরা রাস্তায় উঠে পড়েছি। আমরা এখন যাচ্ছি। সরি, এই যে আমাদের বাস ছেড়ে দিয়েছে, আমরা এখন উনো খেলবো। আমরা এখন উনো খেলবো। Yes. আমি জানি না। এবার হচ্ছে আমাদের উনো খেলা। আমরা কিছুক্ষণ এখানে উনো খেলবো, তারপর যে যার জায়গায় চলে যাব। ওর কি সিটিং? এখন আমাদের বাস চলছে, হাইওয়ে দিয়ে যাচ্ছে। এখানে হচ্ছে অরিন্দম, সবাইকে লাইট দেখো। অফ হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস কলকাতা। আমাদের ফার্স্ট হল্ট হচ্ছে গরুবাথাতে। আমরা নেমে গেছি বাস থেকে, এই যে আমাদের বাস। এবার মানে আমি তো যাবো একটু বাথরুমে, আর বাকিরাও নেমেছে। দেখি এখন সব কোথায়, এখন সব এখানে বাস আর পুরো হল্ট, চতুর্দিকে হল্ট, লোকেরা সবাই নেমে। বাকিরা সব কই দেখি। ওখান দিয়ে দেখতে পাচ্ছি একজনকে, এরা দুজন রয়েছে আপাতত এখানে। ও, ডিনার নিয়েছিস? কি খাচ্ছিস? বাহ, ভেরি গুড। তুই কিছু খাবি? তুই কেন নেমেছিস? উঠে যা আবার। যাই হোক, খেয়ে নে ঝটপট। এখন স্টপেজে দাঁড়িয়েছে, এখানে পুরো ওরা তো নেমে গেছে, আমি শুয়েছিলাম। আর আমি এখানে দেখছি আমাকে ফোন করে বলছে টাকা, কি
কি একটা বলার চেষ্টা করছে, আমি না ঠিক বুঝতে পারছি না। তাতাইকে ডাকবো? তাতাইকে? তাতাই? হ্যাঁ, ও দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। না, এখন আমরা ডাল খোলাতে দাঁড়িয়েছি। এখন আমরা ডাল খোলাতে দাঁড়িয়েছি। আর এখানে এই দিকটা তো, আমি তো এই দিকটা রয়েছি, ওই দিকটা তো মনে হয় দেখা যাচ্ছে যে খাওয়া দাওয়ার অপশনগুলো ওখানে দেখতে পাওয়া যেত কি রয়েছে খাওয়া দাওয়া। যাই হোক, এখন বাজে 6:45 আর আমরা নেমে গেলাম চৌমাথাতে, মধ্যমগ্রাম চৌমাথা নেমে গেলাম। এখন আমরা অটো করে চলে যাব বাড়ি। চলো, অটো ধরতে হবে। তো অবশেষে আমরা বাড়ি চলে এসেছি, আর বাসে আসলাম অনেক কম সময়ের মধ্যে, মানে প্রায় 1 ঘন্টা আগে আমাদের নামিয়ে দিয়েছে। খুব ভালো, যে টাইমে আমাদের বাসের ড্রপ নামানোর কথা ছিল তার আমরা 1 সেই ঘন্টা সময় তার আগে আমরা বাড়িতে পৌঁছে গেলাম। ঠিক আছে, তো এই ভিডিও, আমাদের দার্জিলিং ট্রিপের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আশা করি পরে আরও ভালো ভালো ভিডিও আনতে পারবো। তো টাটা।